হ্যালো আর্মি, আজকের ভিডিওটি শুধু একটি নিউজ ভিডিও না, আজকের ভিডিওটি একটি প্রশ্ন। বিটিএস তাদের নতুন অ্যালবাম আরিরাং নিয়ে ভয়েস মেসেজ দিয়েছে। সবাই কিছু না কিছু বলেছে, কিন্তু শেষ পর্যন্ত এসে জিন একটা প্রশ্ন রেখে গেছে। আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আরিরাং আসলে কি, আর কেন এই প্রশ্নটা এত গভীর। জিমিন শুরু করেন খুব সিম্পল একটা কথায়, বিটিএস ফিরে আসছে 20 মার্চ আমাদের পঞ্চম অ্যালবাম আরিরাং নিয়ে। এই একটা লাইনে একটা বড় বার্তা আছে। বিটিএস শুধু ফিরছে না, তারা ফিরছে একটা গল্প নিয়ে, একটা অনুভূতি নিয়ে। জাংকুক আমাদের নিয়ে যান অনুভূতির ভিতরে। তিনি বলেন, অ্যালবাম বানানোর সময় তারা একে অপরের সাথে শেয়ার করেছে কতটা তারা আর্মিকে মিস করেছে, কতটা তারা আমাদের মূল্য দেয়, আর ভবিষ্যৎ নিয়ে তারা কতটা এক্সাইটেড। এটা শুধু গান না আর্মি, এটা ভালোবাসার ডায়েরি। যে হোপ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন। আমরা ভাবছিলাম কোন ধরনের গান আর গল্প সবচেয়ে বিটিএস সদৃশ্য হবে। মানে তারা ট্রেন্ডের পিছনে দৌড়ায়নি, তারা খুঁজেছে নিজেদের শিকড়, নিজেদের গল্প, নিজেদের পরিচয়। এই জায়গাতেই আরিরাংয়ের আসল মানে লুকিয়ে। নামজুন বরাবরের মতোই গভীর কথা বলে। তিনি বলেন, আরিরাং এমন একটা অ্যালবাম হোক যা সময় পেরিয়ে যাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু তবুও মানুষের সাথেই থেকে যাবে। এটাই তো বিটিএস, যারা শুধু এখনকার জন্য না, চিরকালের জন্য গান বানায়। সুগা বলেন, অনেক কথোপকথনের পর আমরা 14টা গান বানিয়েছি, যেটা 7 জনের গল্প বলে। এই অ্যালবাম মানে 7টা আলাদা জীবন, 7টা আলাদা যাত্রা, কিন্তু একটা দল। আরিরাং মানে তাই, একসাথে হাঁটার গল্প। আমাদের মনে করিয়ে দেন একটা বিষয়, এটা 3 বছর 9 মাস পর বিটিএস এর ফুল গ্রুপ অ্যালবাম। এই সময়টাতে তারা ভেবেছে, আমরা কারা, আমাদের শিকড় কোথায়, বিটিএস মানে আসলে কি। এই প্রশ্নগুলো থেকেই জন্ম নিয়েছে আরিরাং। আর শেষে আসে জিন। তিনি শুধু বলেন, সব সময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। হোয়াট ইজ ইয়োর আরিরাং? এই প্রশ্নটা বিটিএস এর জন্য না, এই প্রশ্ন আমাদের জন্য। তোমার জীবনের কষ্ট কি, তোমার আশা কি, তোমার গল্প কি, তোমার আরিরাং কি আর্মি? বিটিএস তাদের গল্প বলেছে, এখন তারা আমাদের গল্প শুনতে চায়। কমেন্টে লিখে জানাও তোমার আরিরাং কি। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আরিরাংয়ের জন্য চলো সবাই একসাথে অপেক্ষা করি।